গুড মর্নিং। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমি তনুশ্রী। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেশে আজকে আমাদের তৃতীয় দিন, আর এই যে দেখতে পাচ্ছ আমরা সবাই সেজেগুজে রেডি হয়ে গেছি। তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকেও দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু। যাকে এদিকে আমার ছেলেদেরকে রেডি করে দিয়েছি, মা রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, শুধু বাপি এখনও রেডি হচ্ছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর অনেক দিন পর লং ভিডিও দিলাম। এই ভিডিওগুলো আমার করা ছিল, দেশে ভিডিও করে রেখেছিলাম, ছাড়া হয়ে ওঠেনি। তো দেশ থেকে তো আমি চলে এসেছি, আপাতত আমি এখন আছি তামিলনাড়ুতে। তো যাকে এদিকে বাপিও রেডি হয়ে গেছে। তো চলো আমরা বেরিয়ে পড়ি। আর কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর আমাদের টোটো এসে বাইরে দাঁড়িয়ে আছে। আর দেশে প্রচণ্ড গরম, প্রচণ্ড মানে কি বলবো, তামিলনাড়ুতে এত গরম হয় না, সেখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এখানে হচ্ছে প্রচুর গরম। যতই গরম হোক না কেন, তবু গ্রাম্য পরিবেশ আমার খুব ভালো লাগে। আর সকালবেলা তো অসাধারণ লাগছে পরিবেশটা, তোমরা দেখতেই পাচ্ছ। চলো এই যে টোটোতে এখন উঠে পড়বো। আর তোমাদেরকে বলেই দিই, আমি হচ্ছে যাচ্ছি দিদির বাড়ি। তো অনেক দিন দিদির সঙ্গে দেখা হয় না, প্রায় 1 বছর। প্রত্যেক বছর ছেলেদের স্কুলে ছুটি পড়লে আমি বাড়ি ফিরি। তো যাকে দিদির সঙ্গে দেখা করতে যাব, খুব ভালো লাগছে। আর সবার খুব আনন্দও হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ছেলেদের মুখের হাসি, কারণ ওরা ঘুরতে যাচ্ছে, খুব আনন্দ। আমরা যেমন বড়রা ঘুরতে গেলে আনন্দ পাই, বাচ্চারাও ঠিক সেরকম আমাদের থেকে দ্বিগুণ আনন্দ পায়। তো চলো যাওয়া যাক। এই যে আমরা চলে এসেছি, ওই দূরের বাড়িটা দেখা যাচ্ছে রাস্তার গায়ে, ওইটাই আমার দিদির বাড়ি। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, ভিডিও হচ্ছে, ব্লগ হচ্ছে। তো দেখতেই পাচ্ছ সবাই কতটা খুশি। আর এদিকে আমার দিদি মুড়ি খেতে দেবে, তার জোগাড় করছে। তো বাড়িতে কুটুমজন আসলে সবাই প্রচুর ব্যস্ত থাকে, তাই জন্য ও খুব ব্যস্ত। আর অনেক দিন পর দিদিকে দেখে ছেলেবেলার স্মৃতিগুলো তাজা হয়ে গেল। এই যে দিদি আমাদেরকে মুড়ি দিয়ে দিয়েছে, আর আমার বাপি এদিকে হচ্ছে ফোনে খবর দেখছে। তো চলো মুড়িটা খেয়ে নিই। আর আমি অনেক দিন পর মুড়ি খাচ্ছি, আর অনেক কিছু দিয়ে মুড়ি খেতে দিয়েছে, জানি না আজকে দুপুরে ভাত খেতে পারবো নাকি। তো ওখানে তো মুড়ি পাওয়া যায়, ও প্রচণ্ড দাম তামিলনাড়ুতে। আর এদিকে মুড়ি খাওয়া শেষ হয়ে গেছে। আর এই যে পুচকিটা আমার কোলে চেপে পড়েছে, এটা আমার ছোট বোনজি। তো মাসি আসবে করে খুব লাফালাফি করছিল, তাই জন্য খুব আনন্দ পেয়েছে। আর এদিকে হচ্ছে দিদি বাটনা বাটছে শিলে, কারণ ও রান্না করছে, যেহেতু কুটুমজন এসেছে তাই জন্য খুব তাড়াহুড়ো। আর এদিকে ভাই বোনেরা মিলে খেলা করছে। তো ওদেরকে দেখে আমাদের ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আর বাপি ঘুমাচ্ছে এদিকে। বাপি যেহেতু মেয়ের বাড়ি এসেছে, তাই জন্য কোনো কাজ নেই, তাই জন্য একটু ঘুমিয়ে রেস্ট নিচ্ছে। আর ইনি হচ্ছেন আমার দিদির শ্বশুরমশাই।
আর ইনি হচ্ছেন আমার দিদির আমি সবার শাশুড়ি। ভিডিও করছি। আর ওখানে ওর যা বসে বসে রান্না করছে। চলো দিদি রান্নাঘরটা একটু তোমাদেরকে একজন দেখিয়ে বসে বসে এখানে রান্না করছে, আর একজন যুদ্ধ করতে যাবে বলে রেডি হয়েছে। ওর মা এখন ভাত খাচ্ছে। আমার দিদি কত গরমে রান্না করছে। উনুনে আমের চাটনি করছে। তুমি আমি তেঙ্গে তেঙ্গে করছে, তেঙ্গে তেঙ্গে। আমার দিকে দেখ। তো ওদেরকে নিয়ে মজা করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে। আর দিদির এদিকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, অনেক কিছু রান্না করেছে। আর এখানে সবাই একসাথে খাওয়া দাওয়া করছে, মানে বাচ্চারা আগে খেতে বসেছে। আর আমার ছোট ছেলে হচ্ছে এক হাতে খেতে চায় না, তাই জন্য ও বসে বসে খেলা করছে এখনও। আর এই যে পুচকিটা একা হাতে খেতে পারে, তাই জন্য ও খাবে, ওকে ভাত দিয়ে দিয়েছে। আর এদিকে আমার বাপিও তো ছোট ছেলে, কারণ আমার বাপিও এখন বাচ্চা নাতি নাতনিদের সঙ্গে, বাপিও ওদের সাথে খেতে বসে গেছে। তো যাকে ওদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, এখন আমরা খেতে বসেছি। দিদি, মা, আমি, দিদির শাশুড়ি সবাই একসাথে খেতে বসেছি। খাওয়া দাওয়া হয়ে যায়, তারপরে আবার ফিরে আসছি। ফিরে যাচ্ছি। এই যে আমার দিদি মন খারাপ হয়ে গেছে, আর পুচকেটা হচ্ছে খুব কান্নাকাটি করছিল। তো বাড়ির পথে রওনা দিই। এই যে টোটো চলে এসেছে, আর খুব সন্ধে হয়ে গেছে। তো চলো বাড়ি যাওয়া যাক। সেই বাইরে থেকে যখন আসবে বলেছে সেই তখন থেকে হ্যাঁ, টাম্মাকে টাম্মাকে না আসবে আবার এই যে টোটোতে বসে পড়েছি, আর মনটা বেশ খারাপ, কারণ পুচকেটা খুব কান্নাকাটি করছিল। আর অনেক দিন পর যেহেতু এসেছি, আর সকালবেলা এসেছি, বিকেলবেলা মানে সন্ধেবেলা ফিরে যাচ্ছি। তো জানি না সময় কেন এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো যাক গিয়ে রাস্তায় যাওয়ার পথে ফুচকাওয়ালা দেখতে পেয়েছি, আর অনেক দিন পর ফুচকা খাবো, তাই জন্য টোটোওয়ালা দাঁড়াবে না বলছে, তাই জন্য প্যাক করে নিচ্ছে, একদম বাড়িতে যেয়ে ফুচকা খাওয়া হবে। পশ্চিমবাংলার ফুচকার গন্ধই আলাদা বন্ধুরা, তেঁতুল জলের সেন্টটাই অন্যরকম। ফুচকার মানে দেখে আমার এখনই খেতে ইচ্ছা যাচ্ছে। তো মানুষের হচ্ছে মধুর স্মৃতি হচ্ছে ছেলেবেলা, তাই জন্য ছেলেবেলাটা বোধহয় তাড়াতাড়ি শেষ হয়ে যায়, মানুষ তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো খুবই খারাপ লাগছে, আমার বোনঝি খুবই কান্নাকাটি করছিল। তো চলো এদিকে ফুচকা নেওয়া হয়ে গেছে, আর বাড়ির দিকে যাই। তো এই যে বাড়িতে চলে এসেছি, আর পুচকিদের জামা ছাড়া হয়ে গেছে, প্রচণ্ড গরম যেহেতু, তাই জন্য। আর মা গেছে জল আনতে, আর আমি এদিকে জামা কাপড় না ছেড়েই মানে ফুচকা খেতে বসে গেছি, কারণ আর আমি লোক সামলাতে পারছি না, পুরো রাস্তাটা মানে আপ ঘিটে ঘিটে এসেছি। তো দেখতেই পাচ্ছ কত বড় মানে হাঁ খুলে ফুচকা খাচ্ছি। এত বড় বোধহয় হাঁ আমি ভাত মুড়ি খাওয়ার সময় করি না। তো কী যে ভালো লাগছে কি বলবো বন্ধুরা, অনেক দিন পর পশ্চিমবাংলার ফুচকা খেলাম। তো এখানের ফুচকার গন্ধ স্বাদ সম্পূর্ণ আলাদা, কোথাও এরকম ফুচকা পাওয়া যায় না। তো যারা যারা আমার মতো বাঙালি আছো, বাইরে থাকো, তারা কমেন্টে বলো যে কোথাও এরকম ফুচকা পাওয়া যায় কি পশ্চিমবাংলার মতো। আমার তো মনে হয় পাওয়া যায় না। তো যাকে ওখান থেকে চলে এলাম, খুব মন খারাপ লাগছিল, বারবার একই কথা বলছি। আর মা গেছে জল আনতে, তাই জন্য মায়ের জন্য ফুচকা আমি রেডি করে রেখেছি। তো
তো ততক্ষণ আমি খাই। আর রোহান হচ্ছে ভাইয়ের সঙ্গে খেলতে চলে গেছে, মানে ওর মামার সঙ্গে। আর রায়ান আমার কাছে বসে আছে, শুকনো ফুচকা খাচ্ছে। আমার মা খাচ্ছে ফুচকা, ঠ্যাং ছড়িয়ে বসেছে। আমার মা ক্লান্ত হয়ে গেছে, জল আনতে গিয়েছিল, এই যে জল নিয়ে এসে এই যে বসেছে আমার মা। বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে বলো। আর ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা আলু লাইক দিও। একটুখানি দিয়েছে, আলু ফুচকাওয়ালা আলুর দাম অনেক বেশি বলে একটুখানি আলু দিয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওয়। আজকের মতো এখানেই আসি, টাটা, শুভরাত্রি।